এরকম একটা কোরআনের পাখি যার দ্বারা হাজার হাজার মানুষ কোরআনের তালিম পেয়েছে, হাদিস কোরআন জানতে পেরেছে। তিনি বড় মুফাসসিরে কোরআন, বাংলাদেশের খ্যাতনামা মানুষ, জ্ঞানী মানুষ, ভদ্র মানুষ। তিনি খুব ভালো মানুষ ছিলেন। ছিলেন না কথা বলে? ভালো মানুষ ছিলেন। তিনি যে মারা গেছেন, তিনি তো কারো ক্ষতি করেননি, বরঞ্চ মানুষের উপকার করেছেন। সত্যিকারই তাই। তার বদলা কি পাবে? হাসিনাকে যারা মুসলমান ভাবেন, সাবধানে ভাববেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে একজন বিশ্ববিখ্যাত কোরআনের পাখি ছিলেন, সেটা এখন আর অস্বীকার করার মতো তেমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। দর্শক বন্ধুরা, এবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গায়বানা জানাজার নামাজ ভারতের রাস্তায় রাস্তায় মাইকিং করা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গায়বানা নামাজের জন্য, এবং সেই সাথে শুধু ভারতে নয়, পুরো বিশ্বজুড়ে এখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গায়বানা নামাজের অনুষ্ঠিত করা হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গায়বানার জানাজার নামাজ অনুষ্ঠিত করা যায়নি। এটা বাংলাদেশের সরকার এবং পুলিশের বাধার কারণে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন ভারতের হুজুর সেই ইয়াসিন আরাফাত। তো দর্শক বন্ধুরা, আপনারা ইয়াসিন হুজুরের সেই কথাগুলো শুনলে অবাক হয়ে যাবেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে কিভাবে তিনি অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে বার্তা দিয়েছেন ইয়াসিন হুজুর, তো দর্শক বন্ধুরা চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই। যার দ্বারা হাজার হাজার মানুষ কোরআনের তালিম পেয়েছে, হাদিস কোরআন জানতে পেরেছে। তিনি বড় মুফাসসিরে কোরআন, বাংলাদেশের খ্যাতনামা মানুষ, জ্ঞানী মানুষ, ভদ্র মানুষ। তিনি খুব ভালো মানুষ ছিলেন। ছিলেন না কথা বলে? ভালো মানুষ ছিলেন। তিনি যে মারা গেছেন, তিনি তো কারো ক্ষতি করেননি, বরঞ্চ মানুষের উপকার করেছেন। সত্যিকারই তাই। তার বদলা কি পাবে? হাসিনাকে যারা মুসলমান ভাবেন, সাবধানে ভাববেন, মুসলমান নয়। তার মা ছিল ইহুদি, তার বাপ ছিল মুসলমান। তার ছেলে বিয়ে করেছে একটা খ্রিস্টানদের মেয়েকে, খ্রিস্টানদের মেয়ে যারা নোংরা পোশাক পরে, যারা ন্যাংটো থাকে, তাদের ধর্মে বিয়ে করেছে। এই তো তার পরিবারের হাল। আর বড় বড় উলামায়ে দ্বীন, বড় বড় আল্লাহর ওলিদিকে জেলের কুঠরিতে ভরে রেখেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো লোক জেলের কুঠরিতে, আল্লামা মামুনুল হকের মতো লোক জেলের কুঠরিতে, কাজী ইব্রাহিমের মতো লোক জেলের কুঠরিতে, আপনার আমির হামজার মতো আলেম জেলের কুঠরিতে। মুফতি আমির হামজার সঙ্গে আমি জলসা করেছি মুর্শিদাবাদের মাঠে। বাংলাদেশের কিছু লোক আমার জন্য বলেছে যে ইয়াসিন সাহেব খালেদা জিয়ার কাছ থেকে কিছু টাকা নিয়েছে। এই আমার নামে অভিযোগ। আমি একটা জলসায় ফুরপুরায় বলেছি, সেই জলসা ভাইরাল হয়েছে, যে হাসিনার নৌকা ডুবাতে হবে। হাজার হাজার আলেম জেলের কুঠরিতে বসে আছে বাংলাদেশে। আমার অনেক ইনভাইট আছে বাংলাদেশে, আমি কিন্তু পা রাখতে পারিনি, একটা দাওয়াতও লইনি। কেন? আমি যাওয়া মাত্র আমার স্থান হবে জেল, বর্ডার থেকে ধরে জেলে ভরবে আমাকে। ওই জন্য আমি দাওয়াত নিউনি, যাইনি। আমার জন্য কিছু কিছু ছেলেরা বলেছে ফেসবুকে যে খালেদা জিয়ার কাছ থেকে টাকা নিয়েছে। আমি তো একবারও, আমার একটা জলসা বার করতে পারবে না, একবারও মুখে উচ্চারণ করেছি যে খালেদা জিয়াকে ভোট দাও। একবারও বলিনি। কাকে ভোট দিবে ওইটা বাংলাদেশের মানুষ তাই করবে। কিন্তু হাসিনাকে যদি জিতাই, এদের জন্য দুর্দিন আরো আছে। শ্রীলঙ্কার মতো দেশ ছেড়ে হাসিনা পালাবে, বাংলাদেশের মানুষকে ভিক্ষা করে খেতে হবে। এটা আমি বলেছি। আমি একবারও খালেদা জিয়ার নাম আজ প্রথম আমি মুখে নিলাম, আজ প্রথম আমার জলসার জীবন, যতদিন জলসা করছি, খালেদা জিয়ার নামটা আজ প্রথম আমার মুখে উচ্চারণ হলো, তাও এখানে লেখা এসছে বলে। আমি এতটুকু জানি, হকের জিত হয় না, হকের জিত হয় না। উলাইকা মায়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ওই সমস্ত মৌলবীরা ফেরে পড়বে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে লুকিয়ে দেয়, লোকের সামনে হককে প্রকাশ করে না, যারা লুকিয়ে কথা বলে, মুখ তাকিয়ে কথা বলে, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। এটা কোরআন। তাদের গেরেবানটা ধরে বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে না আল্লাহ। কিয়ামতের দিন মানুষের সামনে হকটা প্রকাশ না করা। আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, যেমন আমাদের সমাজে
নাস্তিক, মুসলমান ঘরে বাস করে, আল্লাহ মানে না, রসুল মানে না, কিছুই মানে না, এরকম ছেলে আছে না নাই? কথা বলে, আপনার হুগলি ডিস্ট্রিক্টেই পাবেন, আছে। ধর্মই মানে না, মুসলমান ঘরে বাস করে, মারা গেছে। আপনি বললেন যখন মারা গেছে ইমাম সাহেবকে জানাজা পড়াতে হবে। ইমাম সাহেব যদি বলে হ্যাঁ গো ও যে প্রকাশ্যে নাস্তিক ছিল, ওর জানাজা তো আমি পড়বো না, ইমামকে কি বলবেন? মতওয়াল্লি যে নামাজ পড়ে সে বলবে সকালবেলায় ঘর চলে যাবে, তোমার আর চাকরি রইল না। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করেন না, বাস্তব বলছি। যে মতওয়াল্লি নামাজ পড়ে, যে মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে, তারা বাই প্রেসার দেয় ইমামকে নাস্তিকেরও জানাজা পড়তে হবে। ও আমাদের সমাজে বাস করতো, জানাজা পড়বে না মানে? আর আমি মৌলবি ইয়াসিন বলে যাচ্ছি, শওকতের বেটা, বুক ফুলিয়ে তার জানাজার জেনে শুনে যদি কোনো মৌলবি পড়ায়, তার থেকে বড় পাপী আর কেউ। কেন? যদি বলেন হুজুর কি করব, সে তোমার ঘরে বাস করতো, নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, তাকে কুকুরকে খাইয়ে দাও, না হলে ফেলে দিয়ে চলে এসো নদীর কিনারায়। কুকুরে খাক, শিয়ালে খাক, কিন্তু তার দাফন কাফন শরীয়তে জায়েজ হবে না। এটা হচ্ছে মাসলা, এটা হচ্ছে ফতোয়া ইসলামের জন্য। আল্লাহকে মানেনি, রসুলকে মানেনি, তার জন্য তসলিমা নাসরিন, তার জানাজার নামাজ যে মৌলবি পড়াবে সে মৌলবি পাপী। তার দাফন কাফনও করা যাবে না, তার মাটি দেওয়া যাবে না। যদি বলেন হুজুর কি করব, কুকুরকে খাইয়ে দাও, পুড়িয়ে দাও, ফেলে দাও, সব করা যাবে, কিন্তু জানাজা পড়া যাবে না, দাফন কাফন করা যাবে না। ওয়াসিম রিজভী, তার দাফন কাফন করা যাবে না, তার জন্য দোয়া করা যাবে না। যে আল্লাহ বিরোধী হয়, রসুল বিরোধী হয়, যদি মারা যায়, তার জন্য যে মৌলবি দোয়া করবে তার থেকে বড় পাপী মৌলবি পৃথিবীতে কেউ নাই। আল্লাহর কাছে হিসেব লাগে। দোয়া করা যায় মুমিনের জন্য, দোয়া করা যায় মুসলমানের জন্য, যার ঈমান আছে তার জন্য দোয়া করা যায়। আপনারা এসেছেন এখানে আল্লাহর মহব্বতে না মহব্বতে? কথা বলেন, আল্লাহর মহব্বত। আপনার জন্য দোয়া করা যাবে, আপনি আল্লাহ রসুলের মহব্বতে এসেছেন, আপনার জন্য দোয়া করবেন। কিন্তু বাকি যে আমার আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, তার লেগে দোয়া করা যাবে না। আপনি একটা দোয়া করতে পারেন একটা কাফেরের লেগে, একটা বেঈমানের লেগে, একটা অমুসলিমের লেগে। কি দোয়া করবেন? আমাকে যে অমুসলিম ভাইরা, হিন্দু ভাইরা অনেকজন ফোন করে, আমি তাদের লেগে একটা দোয়া করি, আল্লাহ তুমি একে হিদায়েত দাও, ইসলামের পথে নিয়ে এসো। যদি বলুন না আমি, তার জন্য এই দোয়া করতে পারে, অন্য দোয়া করা যাবে না। আপনি বলতে পারেন আল্লাহ এত ভালো মানুষ যখন মারাই গেল তখন একে জান্নাতে দাও, সে মৌলবি কেলানি খাবে কবরে, ফেরেশতারা মারবে আল্লাহকে। যেমন আমাকে এক জায়গায় প্রশ্ন করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্ঞানী, আমি আমার মৃত্যুকাল পর্যন্ত হক কথা বলে যাব, কে আমাকে দাওয়াত দিবে না দিবে আমার যায় আসে না। আমার মাদ্রাসায় আমি শিক্ষক, আমি ডাল আলু খেয়ে আমার জীবন পেরিয়ে যাবে, যাবে না যাবে না? কথা বলে, কালকেই মারা যেতে পারি, পরশুই মারা যেতে পারি, আল্লাহর ডাক পড়লে তো দুনিয়ার কি দাম আছে? এই যারা বসে আছেন, যারা বডি দেখায়, যারা শক্তি দেখায়, তাদেরকে বলি আল্লাহর কসম করে বলছি, তোমার এই শরীর, তোমার এই শক্তি একটাও দামি লয়, সব মিথ্যা। মরে যাওয়ার পরে কবরের শরীরগুলো থাকে না? থাকে না? থাকে, সব পোকামাকড়ে খেয়ে নেয়। রূহ, রূহের জগতে থাকে। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে মানুষকে যে আবার পুনরায় জীবিত করে তুলবেন, ওই শরীর, ওই দেহটাই আসল দেহ। কেন জানেন? সেই দেহটার মধ্যে কিডনি থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিডনির প্রয়োজন হবে না। কেন জানেন? কিডনির প্রয়োজন কি? দুনিয়াতে কিডনির কাজ কি? কথা বলেন, কিডনির কাজ জানেন নাকি? যে কিডনি আছে, আপনি যে পানিটা পান করেন সেটাকে ফিল্টার করে প্রস্রাবের রাস্তায় নিয়ে যান। কিডনি হচ্ছে ফিল্টার মেশিন। কি ফিল্টার মেশিন? আপনার পানির সঙ্গে যতগুলো আবর্জনা যায়, জীবাণু যায়, সেটাকে গ্রাস করে ফিল্টার করে আপনার শরীরে যতটা পানির প্রয়োজন পানি দিয়ে বাকি পানিটা প্রস্রাবের রাস্তায় বার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে মানুষ জান্নাতে পানি তো পান করবে, প্রস্রাবের প্রয়োজন হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ খাবার তো খাবে, লিভারের প্রয়োজন, লিভারের কাজ থাকবে না। লিভারের কাজ কি? হজম করা। লিভারের কাজ কি? কথা বলে, হজম করা। কিয়ামতের দিনে এটার প্রয়োজন থাকবে না। কেন? আল্লাহ অটোমেটিক গায়েব করে দিবে, পায়খানার প্রয়োজন জান্নাতে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি মুর্শিদাবাদের এক জায়গায় জলসা করছিলাম, তো আমি বললাম, বাবা জান্নাতে কে কে নামাজ পড়বে বলো? সবাই হাত তুলেছে। দুনিয়াতে নামাজ পড়ে না, জান্নাতে মারামারি নামাজ পড়ার জন্য। মসজিদে নামাজ পড়তে যায় না, কিন্তু জান্নাতে হুজুর নামাজ পড়বে, হাত তুলে যায়। আমরা বুকা, জান্নাতে মসজিদই নেই। কেন? আল্লাহর কসম, জান্নাতে নামাজের প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে শুধু আল্লাহর শুকর আদায় করবে, সেখানে শান্তি আর শান্তি, সালাম আর সালাম। জান্নাত হচ্ছে উপভোগের জায়গা, ইবাদতের জায়গা নয়। ইবাদতের জায়গা দুনিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার এই শরীরের কোনো মূল্য নাই। আমি মারা যাব, আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে দাঁড়াবে। 100টা আল্লাহ দাঁড় করাবেন, যারা নিজেদের পেট চালাবার লেগে, পেট ভরাবার লেগে মুখ তাকিয়ে কথা বলেছে। কোরআনে আছে সূরা বাকারায়, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মানজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। শুনেলেন? যারা ঈমান আনে না আর ভালো কাজ করে। অনেক হিন্দু ভাই ভালো কাজ করে না, করে না, কথা বলে, অনেক ভালো কাজ করে। তার জন্য মাসলা হচ্ছে, তার বদলা সে দুনিয়াতে পাবে। কালমা না পড়ার কারণে কিয়ামতের দিনে তাদের কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি কালমা পড়ে নেয়, ইসলাম কবুল করে নেয়, তার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কামিয়াব। আমার মুসলমান ভাই, তার দুদিকটাই কামিয়াবি হয়েছে। গতকাল রাত্রি 8:20 তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকাল 5:15 পাঁচবেড়িয়া উপস্বাস্থ্য সংলগ্ন খেলার মাঠে তার গায়েবানা নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। আমরা এলাকার মানুষকে এই সুবহান সুযোগ গ্রহণের আবেদন রাখছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আর আমাদের মাঝে নেই। গতকাল রাত্রি 8:20 তিনি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকাল 5:15 পাঁচবেড়িয়া বাদ নামাজে আসর পাঁচবেড়িয়া উপস্বাস্থ্য সংলগ্ন ফুটবল মাঠে তার গায়েবানার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এলাকার মানুষদেরকে আমরা এই সুমহান সুযোগ গ্রহণের আবেদন রাখছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও থেকে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যে একজন বিশ্ববিখ্যাত কোরআনের পাখি ছিলেন, সেটা এখন আর অস্বীকার করার মতো তেমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিও দেখে এবং ইয়াসিন হুজুরের এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে, এবং সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ইয়াসিন আরাফাতের এই কথাগুলো আপনাদের কাছে কতটুকু যুক্তি, এবং সেই সাথে ভারতের জমিনে এবং বিভিন্ন দেশের জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে, এবং সেই সাথে শুধুমাত্র বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারেনি। তো দর্শক বন্ধুরা, আমরা সকলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া করি, আল্লাহ যেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।